সিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। প্রথমে যাচ্ছি হাসিব বিল্লার কাছে। হাসিব, মানববন্ধন থেকে কি বলছেন নেতারা, জানাবেন। জি, এই মানববন্ধনটি শুরু হয়েছে বেলা 11টায়। নেতারা মূলত বলছেন যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান এবং একই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়নের জন্য নির্বাচনের আগে গণভোটের দাবি তারা তুলছেন। মূলত এই দাবিগুলোতে কিন্তু এখনকার নয়, বেশ কয়েক মাস ধরে এই দাবিগুলো তুলছেন জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 5টি দলের রাজনৈতিক নেতারা। আজকে মূলত তারা এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, আজকে মূলত মানববন্ধন করছেন। তারা বলছেন এই মানববন্ধনটি যাত্রাবাড়ি থেকে রাজধানীর গাবতলী পর্যন্ত, অর্থাৎ ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা মানববন্ধন করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি মৎস্য ভবন এলাকায়। এখানে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা রয়েছেন এবং অন্যান্য বিভিন্ন মহানগর, থানা এবং ওয়ার্ড ইউনিটের নেতারা রয়েছেন, জামাতের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। এই যে মানববন্ধনটি দেখা যাচ্ছে, এটি রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, দুঃখিত, রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় পর্যন্ত দেখা যাচ্ছে যে মানববন্ধনটি চলে গিয়েছে। অর্থাৎ এইখানে মূলত জামাত ইসলামের নেতৃবৃন্দরা এখানে অবস্থান করছেন। এছাড়া শাহবাগে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা ওখানে মানববন্ধন করছেন। এছাড়া গাবতলী থেকে এই যাত্রাবাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানে জামাত ইসলামী সহ আরও অন্যান্য ইসলামী যে সব দল যারা এই 5টি দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে তারা আন্দোলন করছেন, তারা অবস্থান করছেন। এখানে যেমন রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা রয়েছেন মূলত মতিঝিলে। এছাড়া নিজামে ইসলাম পার্টি, তারা রয়েছে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের সামনে। এছাড়া খেলাফত মজলিস আছে, বাংলাদেশ খেলাফত মজলিস, তারা মানববন্ধন কর্মসূচি করছেন। তারা তাদের বক্তব্য যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ তৈরি হবে না এবং চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ হবে। এছাড়া গণভোট, এই যে জুলাই সনদ বা সংস্কার ইস্যু নিয়ে যে আলাপগুলো হচ্ছে, যেগুলো টেবিলের আলোচনায় সমাধান হয়নি ঐকমত্য কমিশনের বৈঠকে, এজন্য তারা চাচ্ছেন যে তারা মূলত রাজপথে নেমেছেন এই দাবি আদায়ের জন্য। যদিও জুলাই সনদ আগামী 17 তারিখ স্বাক্ষর করবে, কিন্তু তার আগে কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন কবে হবে, গণভোট কবে হবে, এটি কিন্তু এখন নির্ধারণ হয়নি। এজন্যই মূলত তারা রাজপথে আন্দোলন করছেন। এই ছিল মূলত এই জামাত ইসলামের কর্মসূচি এই মৎস্য ভবন থেকে। ধন্যবাদ হাসিব। এ বিষয়ে ময়মনসিংহের খবর জানাতে চলে যাব হারুনুর রশিদের কাছে। হারুন, আপনার কাছে জানতে চাই, মানববন্ধন থেকে সেখানে কি বলছেন নেতারা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ জ্যোতিকা। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের একটি কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে। সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ময়মনসিংহ মহানগর জামাতের উদ্যোগে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ আওয়ামী লীগের সহযোগী 14 দলকে নিষিদ্ধ করার দাবিতে যে 5 দফা কর্মসূচি রয়েছে জামায়াত ইসলামীর, সেই 5 দফার আলোকে আজকে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছে ময়মনসিংহ মহানগর জামাতের নেতাকর্মীরা। আমরা দেখেছি যে ঠিক 11টায় এই মানববন্ধন কর্মসূচি শুরু হয় ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে এবং এখানে ইতিমধ্যেই ময়মনসিংহ মহানগর জামাতের নেতৃবৃন্দ, জেলা জামাতের নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং মানববন্ধন চলছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামাতের নেতারা। আমরা যদি একটু বলি, এখানে যারা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন বা যারা বক্তব্য রেখেছেন, তারা একটি কথা স্পষ্ট করে বলছেন যে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সেটি ফেব্রুয়ারিতে হোক বা ডিসেম্বরে হোক, সেটির নিশ্চয়তা দিতে হবে যেন জুলাই সনদের ভিত্তিতে হয় এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট দরকার, সেই গণভোট যেন নভেম্বরেই করা হয়, সেটির দাবি তারা করছেন। এবং জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় পক্ষেই পিআর পদ্ধতিতে যেন আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবিটিও করছেন এবং জাতীয় সংসদ নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয় এবং গণহত্যা এবং দুর্নীতির বিচার করা হয় এবং জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম যেন নিষিদ্ধ করা হয়, সেই দাবিটি কিন্তু করছেন। এবং আমরা যদি একটু বলে রাখি যে এখানে আজকে যে মানববন্ধন কর্মসূচি হচ্ছে, এখানে একটি কথা স্পষ্ট করে বলা হচ্ছে যে কোনোভাবেই জাতীয় যে জুলাই যে সনদ, সেই সনদের বাইরে কখনোই নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং পিআর পদ্ধতি
পদ্ধতিতে অবশ্যই নির্বাচন করতে হবে এবং তারা যেটি বলছেন তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চলবে এবং তারা একটি বিষয় স্পষ্ট করে বলছেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় যদি যে সংবিধান রয়েছে সেই সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন হতো তাহলে আজকে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তাদের করতে হতো না। এই দাবিগুলো তারা করছেন এবং তারা যেটি বলছেন আজকে জামাতের নেতাকর্মীরা মাঠে রয়েছেন, তাদের দাবি দাবা না মানা পর্যন্ত তারা তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে জামাতের মানববন্ধনের সর্বশেষ খবর। রাজধানী এবং রাজধানীর বাইরে চলছে জামায়াতের কর্মসূচি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।